যে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ। ঘুরে ফিরে একই। আত্মসমর্পণ মানে নিজকে বিলিয়ে দেওয়া, নিজের কোনো উক্তি যুক্তি চলবে না, কোরআনে যা আছে তা জানবো, বিশ্বাস করবো, মানবো। তো এই জন্য আত্মসমর্পণ করা। আবার মুসলিম মানে মান্যকারী, যেহেতু কোরআনে যা আছে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে, তা আমরা মেনে চলি, তাই কি মান্যকারী। তাহলে মুসলিম শব্দের অর্থ মান্যকারী, আত্মসমর্পণকারী। তো আমরা জাতিতে মুসলিম কিভাবে? আমাদের অতীতে নবীর পরে, নবীর দাওয়াতে যারা নবীকে নবী হিসেবে বিশ্বাস করলেন, নবীর কাছে নাজিলকৃত সর্বশেষ কিতাব কোরআনকে বিশ্বাস করেছেন, তারা হলেন মুসলিম। তো ওই মুসলিমদের বংশ পরিক্রমায় আজকে তো আমরা, ঠিক কিনা, এই যে 20, 25, 30টা সিঁড়ি বা কি বলে প্রজন্ম, এই 25-30টা প্রজন্মের মধ্য দিয়ে আজকে আপনি আমি আমরা, কেউ আমরা আবু বকরের বংশে প্রমাণিত হব, কেউ ওমরের, কেউ উসমানের। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? তো তারা মুসলিম ছিল, আমরা তো সবাই ওইভাবে যদি জানি, মানি, বিশ্বাস করি, তাহলে মান্যকারী মুসলিম। আর যদি ওইভাবে সাহাবারা যেভাবে রাসূলকে বিশ্বাস করেছেন, রাসূলের কাছে নাজিলকৃত কোরআন যেভাবে বিশ্বাস করেছেন, মান্য করেছেন, প্রচার প্রতিষ্ঠা করেছেন, আমরাও যদি সেভাবে করি তাহলে আমরাও মুসলিম। আর যদি না করি তাহলে আমরা কি মুসলিম? উই আর মুসলিম বাই কাস্ট, জাতিতে মুসলিম। যেমন আপনার পিতা কলেজের প্রিন্সিপাল ছিল, এখন আপনিও কি প্রিন্সিপাল? এখন যে সকল লেখাপড়া, যে সকল সার্টিফিকেট অর্জন করলে প্রিন্সিপাল হওয়া যায়, এই সকল কাজ করে আপনিও প্রিন্সিপাল হতে পারবেন না। তাহলে আপনি কর্মের মধ্য দিয়ে, আপনার বাবা প্রিন্সিপাল ছিল, যে সকল কাজ করার কারণে আপনি প্রিন্সিপাল হয়েছেন আপনার পিতা, আপনিও সেই সকল কাজ করলে আপনিও প্রিন্সিপাল। তার মানে সাহাবারা যেমন মুসলিম, আমরাও তেমন মুসলিম। আর যদি আমার পিতা প্রিন্সিপাল ছিলেন, আমি প্রিন্সিপাল নই, আমি যদি দাবি করি যে আমি প্রিন্সিপাল, এটা কি রাইট হবে? তো দুনিয়াতে কালে কালে আল্লাহ অনেক নবী, অনেক কিতাব, অনেক জাতি সৃষ্টি করেছেন। তো সর্বশেষ নবী মুহাম্মদের আরেকটা ধর্ম, আরেকটা জাতি। তো এই জাতির শুরুতে যারা ছিলেন তারা মুসলিম ছিলেন। আমরা যদি ওই মুসলিমের যে দায়িত্ব কর্তব্য, সেই কাজগুলো, সেই দায়িত্ব কর্তব্য পালন না করি, তাহলে আমরা হব জাতিতে মুসলিম, আমরা বাস্তবায়নকারী মুসলিম নই। যদি করি তাহলে বাস্তবায়নকারী মুসলিমও হব। কথাটা বুঝে গেল? বুঝতে পারেন নাই মনে হয়, খুব কঠিন হয়ে গেল। তো আমরা কি জাতিতে মুসলিম থাকতে চাই না মান্যকারী মুসলিম হতে চাই? মান্যকারী। এই কথাই আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা, হে বিশ্বাসী তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, যেভাবে মান্য করা উচিত সেভাবে। তারপর বলেছেন ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মান্যকারী না হয়ে মৃত্যুবরণ করলে আমাদের কঠিন শাস্তি আছে, পানিশমেন্ট জটিল এবং কঠিন। তো এই কারণে আল্লাহ বলেছিলেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো এখন আমরা আমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিল, আমাদেরকেও মুসলিম হতে হবে। পূর্বপুরুষরা মুসলিম ছিল কিভাবে? আল্লাহ, রাসূল, পরকাল, কোরআন এগুলোকে বিশ্বাস করে, মান্য করে, মেনে। কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকেও রাসূল যে সর্বশেষ রাসূল, এটা বিশ্বাস করতে হবে। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব কোরআন, এটাও বিশ্বাস করতে হবে। কোরআনের ভিতরে যে সকল কাজের আদেশ আছে সেগুলো জানতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে হবে, তাহলে মুসলিম। আমরা নর্মালি বলি আমরা তো কোরআন বিশ্বাস করি, বলি কিনা? কোরআন বিশ্বাস করি, এই কথাটা আমাদের বাংলাদেশের বা যারা মুসলিম পরিচয় দেয় তাদেরকে বলবেন, নির্দ্বিধায় বলবে যে হ্যাঁ অবশ্যই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সন্দেহমুক্ত কিতাব। কি মুক্ত? কিন্তু সেই সন্দেহমুক্ত কিতাবটা আবার জানতে চাই না, জানতে চাই না। কেন বললাম? আমরা আরবি রিডিং পড়ি, বিশ্বাস করে মানি না। হ্যাঁ, তো রিডিং করলে কি কোরআন জানা যায়? পিতার ভাষায়, মাতার ভাষায়, পিতৃমাতৃভাষায় কোরআন পড়লে কোরআন জানা যাবে, বোঝা যাবে।
এছাড়া সারা জীবন আপনি 100 বছর যদি বেঁচে থাকেন আর 100 বছর ধরে কোরআন রিডিং পড়েন, পড়তে পড়তে কোরআনের হাফেজ হন, কোরআনে কি আল্লাহ বলেছেন বলতে পারবেন না। তাহলে কি করতে হবে? মাতৃভাষায় কোরআন পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তো আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হলো সূরা নিসা 75। আল্লাহ বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না, আন্দোলন করছো না। সোজা বাংলা ভাষায় বললে সর্বাত্মক প্রচেষ্টা, জান বাজি রেখে, জীবনের সময় এবং সম্পদ বিসর্জন দিয়ে কেন তোমরা আন্দোলন সংগ্রাম সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছ না? প্রশ্ন আল্লাহ কেন প্রশ্ন করলেন? কারণ হলো আল্লাহ বলেছেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, পুরুষ লোকদের মধ্যে অনেক লোক নির্যাতিত, মাজলুম, এদেরকে বাঁচানোর জন্য, এদেরকে রক্ষা করার জন্য, অন্নিসা, এবং মহিলা মানুষদের মধ্য থেকেও অনেক মহিলা কি মাজলুম, নির্যাতিত, ওয়াল বিলদান, এবং শিশু। তোমাদের মধ্য থেকে অনেক পুরুষ, অনেক মহিলা, অনেক শিশু নির্যাতিত। তাদেরকে তাদের এই নির্যাতন থেকে রক্ষা করার জন্য কেন তোমরা সংগ্রাম করছো না? কার কথা? আল্লাহর কথা। এখন মাঝে মাঝে একটা কথা আসে, নামাজ পড়লে কি যে সকল পুরুষ মানুষ, যে সকল মহিলা মানুষ, যে সকল শিশু কাফের মুশরিক মুনাফিক দ্বারা নির্যাতিত, তাদের এই নির্যাতন বন্ধ হবে না। তাহলে কি আমরা কোরআনের এই আয়াতটা বিশ্বাস করব না? করব। তাহলে তো আমাদেরকে ওই যে 16 আনায় যেতে হবে, 16 সাবজেক্ট। আমরা তো নামাজ, রোজা, হজ 3টা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ, এটা অতিক্রম করতে চাচ্ছি না। যেই কোরআনে নামাজ, রোজা, হজের কথা আছে সেই কোরআনে তো এই কথাটা। আল্লাহ বলেছেন তোমাদের কি হলো, তোমরা কেন সংগ্রাম করছো না তাদের পক্ষে যারা নির্যাতিত, পুরুষদের মধ্য থেকে, মহিলাদের মধ্য থেকে এবং শিশুদের মধ্য থেকে যারা নির্যাতিত, তাদেরকে রক্ষা করার জন্য কাফের মুশরিক মুনাফিকদের যে নির্যাতন, জুলুম, এই জুলুম থেকে বাঁচানোর জন্য কেন তোমরা সংগ্রাম করছো না? এই প্রশ্ন করার মধ্যে দিয়ে কি কোনো কিছু নাই? প্রশ্ন করার মধ্যে দিয়ে বলা যায় সেটা এমনি নর্মালি আদেশ করেছে, সেটা আর বেশি ডাবল গুরুত্বপূর্ণ। এরপরে বলেছেন, আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ওই সকল নির্যাতিত পুরুষ, মহিলা এবং শিশুরা কি করছে? আল্লাযিনা, যারা, ইয়াকুলুনা, তারা বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে যান, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে, এই জালেমদের জুলুম থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অন্যত্র বের করে নিয়ে যান। কখন মানুষ বের হয়ে যেতে চায়? অতিরিক্ত হয়ে যাবে। দেয়ালে যখন পিঠ থেকে যায়, আর যাওয়ার সুযোগ নাই। এখন তো আপনাকে যেভাবে ইচ্ছে সেভাবে মারবে, ভয় দেখাচ্ছে, আপনি একটু পিছাচ্ছেন, একটু সরে যাচ্ছেন, কিন্তু সরতে সরতে, পিছাইতে পিছাইতে যখন দেয়ালে পিঠ থেকে গেল, তখন জালেম বাস যারা, তারা আপনার প্রতি জুলুম করবে না? জুলুম করছে। এই জুলুমের কি বলে এটাকে, কষ্ট, নির্যাতন সহ্য করতে না পারে, দেয়ালে পিঠ থেকে যখন যায়, তখন মানুষ এভাবে বলে, দুনিয়ার আর পিতা মাতাকে ডাকে না, তখন আল্লাহ আল্লাহ বলে। প্রথমে সমস্যা করলে কাকে ডাকে? আল্লাহকে। মা বাবাকে ডাকে। যখন দেখে যে না, বাবা মারও এখানে কোনো করার কিছু নাই, তখন কাকে ডাকে? আল্লাহ। আল্লাহকে ডাকে। তো এই কথা বলছে যে জালেমদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এখান থেকে বের করে নিয়ে যাও। তারপরে আর কি বলে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাদের কাছে ওলি পাঠান। ওলি মানে প্রতিনিধি, তার মানে ওই জালেমদেরকে
শায়েস্তা করার জন্য যাদের ক্ষমতা আছে এরকম কিছু পাঠান, সেটা হক ফেরেশতা হক মানুষ। তার মানে আল্লাহ যেভাবে পারে, আল্লাহ তো অনেকভাবেই পারে, মানুষ দিয়ে পারে, ফেরেশতা দিয়ে পারে, পাথর দিয়ে পারে, পারে না, আরে, পানি দিয়ে জুলুমবাজদেরকে পানি দিয়ে শাস্তি করে নাই, সাগরে ডুবে। তো আল্লাহ এখানে এই যে এই 3 শ্রেণীর লোক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে যে হে আল্লাহ, হে আমাদের রব, এই জালেমদের জুলুম থেকে রক্ষা করার জন্য আমাদেরকে এই এলাকা থেকে বের করে নিয়ে যান অন্যত্র, যেন আমরা বাঁচি। আর আমাদের কাছে তোমার পক্ষ থেকে অভিভাবক, গার্ডিয়ান, ওলি, নেতা পাঠিয়ে দেন। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে সাহায্য করেন, সাহায্য পাঠান। তাহলে এই কথা কেন বলছে? দুনিয়ার মানুষ নির্যাতিত হয়, হচ্ছে, হবে, এখন বোধহয় হচ্ছে না, হচ্ছে এখন বেশি। তাহলে বলেন, আপনি নামাজ পড়লেন আর দোয়া করলেন, কিন্তু বাধা দেওয়ার জন্য যে সকল কাজ করা দরকার সেটা করলাম না। আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম দোয়ার কথা গত মঙ্গলবার। জি। দোয়ার পূর্বে কি সূরা মুমিনের দাওয়া কই বলে গেলেন? দাওয়া। দলিল তো সূরা মুমিন, সূরা মুহাম্মদ 19, সূরা ইব্রাহিম 41 গত মহিলা প্রোগ্রামে আলোচনা করেছি না? জি। তো দোয়া তো আমাদের করতেই হবে, আল্লাহ করতে বলেছেন, দোয়া করা ফরজ। কিন্তু দোয়ার পূর্বে যে কাজটা আছে, দাওয়া। আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন না, শিক্ষক আপনাকে পড়াবে, না তা আগে তো ভর্তির শর্ত, ক্লাসে উপস্থিত হওয়ার শর্ত, তারপরে তো আপনাকে শিক্ষক যথারীতি দিক নির্দেশনা দিতে থাকবে, কি বুঝেন না, কি পারেন না, আলোচনার মধ্য দিয়ে, লেকচার দিয়ে, বই নোট গাইড করে দিয়ে আপনাকে পাশ করার জন্য যত প্রকার হেদায়েতি বক্তব্য দরকার, বোঝানো দরকার, বোঝানোটাকে আরবিতে হেদায়েত বলে, তো হেদায়েতি বক্তব্য দিবেন। কিন্তু যদি কেউ না ভর্তি হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাহলে শিক্ষকরা কি রাস্তায় কি পড়াবে? না। তাহলে আমাদেরকে ইমান নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, তার মানে কোরআন বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পর এখন কোরআন জানতে হবে। প্রথম বিশ্বাসটা হলো প্রাথমিক ভর্তি বিশ্বাস, তারপর জানতে জানতে আবার কতগুলো বিষয় বিশ্বাস করতে হবে, এগুলো আমরা কিছু শুনেছি, আরও শুনবো ভবিষ্যতে। তো এখানে যে বিষয়টা, তাহলে নামাজ, রোজা, হজ, এই 3টা কাজ দিয়ে যাদের প্রতি নির্যাতন হচ্ছে এটা তো ঠেকানো যাবে না, কিন্তু আল্লাহ এটা ঠেকাতে বলেছেন। কি করতে বলেছেন? ঠেকাতে বলছেন। কেন ঠেকাচ্ছেন? এই জন্য আল্লাহ আমাদেরকে ধমক দিচ্ছে, ধমক। এটা ধমকের সুরের কথা। আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন সংগ্রাম করছো না? এটা থ্রেটের ভাষা, কথা বুঝতে পেরেছেন? এরপরে 76 নম্বর আয়াত, খুব শর্টলি বলছি। এরপরে 76 আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু, আর যারা আমানু মানে ইমানদার, বিশ্বাসী, বিলিভার্স। আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু, যারা ইমানদার, তারা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইমানদার লোকেরা কি করে? আল্লাহর পথে সংগ্রাম করে, আন্দোলন করে, জিহাদ করে। জিহাদ শব্দটি আরবি, জিহাদের অনেকগুলো অর্থ। প্রথমত সর্বাত্মক চেষ্টা করা, ভুল শুদ্ধ পার্থক্য করে প্রচার করা। তারপরে আপনি আপনার গতিতে চলছেন, মানুষকে ডাকছেন সঠিক পথে আসার জন্য, আসতেছে না, আপনি চলছেন, তখন আপনাকে আবার বাধা দিচ্ছে, এই তখন হলো জিহাদ। জেহাদ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কেউ যদি না জানে, না মানে, তার সাথে কোনো জেহাদ যুদ্ধ চলবে না। বাট যে বা যারা জানতেছে, মানতেছে, কাজ করতেছে, এইখানে বাধা দিচ্ছে,